বিসমিহি তাআলা আল্লাহ তাআলার নামে শুরু করছি। আড়াইওরা দক্ষিণ ভোলানগর। আড়াইওরাতে কয়েকটা ভাগ আছে না? উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। আপনাদেরটা হচ্ছে দক্ষিণ ভোলানগর। এলাকাবাসীর উদ্যোগে চতুর্থ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। প্রধান বক্তা রেখেছেন আমাকে। আজকে প্রধান অতিথি হচ্ছে জনাব আবুল কালাম আজাদ, চেয়ারম্যান ২ নং দুর্গাপুর ইউনিয়ন পরিষদ। আসছেন চেয়ারম্যান সাহেব? অসুস্থ? আল্লাহ সুস্থ করুক। সবাই পড়েন আমিন। কথা বলেছে মাওলানা হাফেজ মুসলিউদ্দিন, খতিব কেটিসি জামে মসজিদ কুমিল্লা। অনেকদিন পরে ওনার সাথে দেখা, বয়স হয়েছে ওনার। আল্লাহ ওনাকে হায়াত দারাজ করুক। আমি আসার পথে কণ্ঠ শুনে আন্দাজ করে ফেলছি এটা কেটিসির হুজুর হবে। গত বছর দেখা হতো অনেক জায়গায়, তো চমৎকার কথা বলে। এই যে উনি যে আজকে যে আমাকে বললো যে হুজুর দোয়া করেন, অনেক বয়স হয়েছে, আপনাদের কি মনে হয় কেটিসির হুজুর কি আজীবন এরকমই ছিল? না, এই যে সামনে যে ছোট্ট বাচ্চাদের মতো একদিন উনি ছিল, ছোট্ট শিশু ছিল। শৈশব, কৈশোর, যৌবন, বর্ণাঢ্য জীবন পেরিয়ে এখন উনি বার্ধক্যের ভারে নুজ্জ হয়ে পড়েছেন। তো এখন যারা আমরা ইয়াং, রক্ত গরম, ডানে বায়ে তাকাতে চাই না, আর বলি সব আমার আমার, সব খায়া ফালামু, সব ভাঙ্গা ফালামু, আমাদেরকেও কিন্তু ওই বয়সে যেতে হবে, ঠিক কিনা? যেতে হবে, বয়স্ক হয়ে যেতে হবে। এজন্য এই সময়টা, যৌবনের সময়টা বড় দামি সময়। এই সময় আবাদত করলে কবুল করে কে? যৌবনের আবাদতকে পছন্দ করে কে? আপনি যৌবনে নামাজ পড়বেন, যুবকরা তোমরা নামাজ পড়বা, ইসলামের পক্ষে কাজ করবা। বুড়া হয়ে গেলে নামাজ পড়তে না পারলেও আল্লাহ বলবে ওর যৌবন বয়সে ও যা করেছে ওই হিসাব করে আমল নামায় ফেরেশতারা তোমরা লিখে দাও। এটা অনেকটা পেনশন সিস্টেমের। সারা বছর আপনি গভর্নমেন্ট সার্ভিস করেছেন, সোসাইটিকে সার্ভ করেছেন, দেশের সেবা করেছেন, কিন্তু বয়স যখন ৬০-৭০, চাকরি ছেড়ে দিয়ে আর সেবা দিতে পারেন না, তখন আপনাকে পেনশন দেয়া হয়। তো আল্লাহরও পেনশন সিস্টেম আছে। আপনি যুবক বয়সে যদি আবাদত করেন, বার্ধক্যের ভারে, কোমরে ব্যথা, মাজায় ব্যথা, মসজিদে যেতে না পারলেও প্রতি ওয়াক্তের জামাতের সওয়াব আপনার আমল নামায় দিবে কে? এজন্য যুবকরা, তোমাদের মধ্যে আছে অনেক শক্তি, অনেক সম্ভাবনা, তোমাদের মধ্যে আছে প্রাণ ঢালা উচ্ছ্বাস। এই উচ্ছ্বাসগুলোকে ইসলামের কাজে লাগাতে হবে, ইসলামের পক্ষে লাগাইতে হবে। শাহবাগে যায় উল্টাপাল্টা মিছিল দিলে চলবে না, যেরকম, ঠিক কিনা? তোমাদের মিছিল হবে কোরআনের পক্ষে, তোমাদের মিছিল হবে ইসলামের পক্ষে, তোমাদের মিছিল হবে মানবতার পক্ষে। আল্লাহ আমাদেরকে সহি সমঝ দান করুক। কথা বলেছে আলহাজ হযরত মাওলানা হাফেজ জসিমউদ্দিন সরকার। কথা বলেছে হযরত মাওলানা বেলাল হোসেন হেলালি। বেলাল ভাই আপনি না? মাশাআল্লাহ। ওনাকে চিনেন তো? খুব সুন্দর গলায় কথা বলে, মাশাআল্লাহ। গলাটা বড় তারেক মনোয়ারের মতো না? তারেক মনোয়ার ভাই দেশে নাই, আল্লাহ আরেক তারেক মনোয়ার হিসেবে কবুল করুক। আমি তখন দাখিলে পড়ি সবে মাত্র, তারেক ভাই এসেছিলেন আমাদের এলাকায়। তো আমাকে তেলাওয়াত করতে দেয়া হলো তারেক ভাইয়ের আগে। আমি তেলাওয়াত করলাম, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তো তারেক ভাই তাকিয়ে রইলেন। তেলাওয়াত শেষে বললেন যে আহসানতা আহসানতা, আলোচনার পরে দেখা করবে। উনি কিন্তু খুব সরাসরি কথা বলে ফেলে, খুব ঠোঁটকাটা মানুষ। তো আলোচনার পরে দেখা করলাম, বলল যে এটিএন বাংলায় আসতে হবে তোমাকে, আসবা? আমি বললাম অবশ্যই আসবো। তো কার্ড দিলেন, এটিএন বাংলায় গেলাম। 2006 বা 2007 কথা, লম্বা সময়